সাইডটা না এই আজ ঈদ যাত্রার সর্বশেষ দিন। আমি বাইক নিয়ে বের হয়েছি বাসার উদ্দেশ্যে। তো অলমোস্ট আমি চলে এসেছি যমুনার কাছাকাছি। এমন সময় দেখি যে মেইন রোডের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। তো এরকম ভিউটা আসলে আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি বাইক চালিয়ে যাচ্ছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। ভিউটা অসাধারণ ছিল। এটা হয়তো বলে বোঝাতে পারছি না, বাট ঈদের সময় রোডে চাপ থাকাতে, গাড়ির চাপ থাকাতে দৃশ্যটা তেমন এটা ফিল করা যাচ্ছে না আর কি। তো এটা হচ্ছে যমুনা টোল প্লাজার জ্যাম শুরু হচ্ছে এখান থেকে। তো খুব বেশি জ্যাম নাই। এর আগের ঈদে এখানে প্রচুর জ্যাম ছিল। মনে হচ্ছে বাইক টোল বাম দিকে, পাশে ইশারা করছে বাইক বামে। তো আমাদের কোনো বাইক ছিল না, তো এই জন্য আমরা বুঝতে পারি নাই। এই যে বাইকটা সবাই যাচ্ছে দিক দিয়ে, এটাও কিন্তু বাইক, কিন্তু চাকাটা আলাদা। বাইক কি অগ্নি পরীক্ষা করে নিয়ে যাবে নাকি? তো এখানে টোল নিল 50 টাকা। খুব বেশি জ্যাম ছিল না, কিন্তু জ্যাম এখন থেকে হবে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যমুনা সেতুতে বাইক ভ্রমণ। তো মেইন কথা হচ্ছে যমুনা সেতুতে আসলে এই ট্রেনটা অবশ্যই মিস করতে হবে। যদি আপনি যমুনা সেতুতে এই ট্রেনটা না দেখেন বা ট্রেন যাওয়াটা না দেখেন, তাহলে আপনার যমুনা সেতু দেখাটাই বৃথা। ভিউটা দেখুন কি অসাধারণ লাগতেছে এখান থেকে। তো ঈদ যাত্রার এই পর্বে একটা কথাই বলবো, যমুনা পার হয়ে যত জায়গায় পুলিশ দেখলাম, হাইওয়ে পুলিশ বলেন না, যে পুলিশই বলেন, যত জায়গায় পুলিশ দেখলাম, মোটামুটি মনে হচ্ছে এবারে ঈদ যাত্রাটা অনেক সেফ হবে। এটাই যে রাস্তায় কোনো অকারেন্স হওয়ার মতো কোনো ইয়ে নাই, যত জায়গায় পুলিশ দেখলাম আর কি। এটা হচ্ছে সিরাজগঞ্জ মোড়। এখানে দেখুন ট্রাফিক পুলিশে একটি টাওয়ার তৈরি করছে, যে চৌরাস্তার মোড়ে পুলিশ আছে, আবার সাইডেও পুলিশের তাঁবু টাঙিয়ে আছে। তো এখানে কোনো প্রকার জ্যাম যাতে না হয় সেদিকে এরা প্রচুর নজর রাখছে। সিরাজগঞ্জ চৌরাস্তা মোড় যেটাকে বলে, প্রচুর পুলিশ মোতায়েন করছে, যেটা অনেক নিরাপদ। তবে এদিকে একটা বিষয় খেয়াল করুন, যে মেইন রোডে উঠলে বাস আপনাকে মোটামুটি সাইড দিবে, কিন্তু ট্রাক বাইকারদের মোটেই সাইড দিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। একটা জিনিস খেয়াল করুন, সাইডে জায়গা থাকতেও বাইকারদের মোটেই সাইড দিচ্ছে না। রেস দিচ্ছে, ঠিক আছে, হেলমেট নাই। আসলে রেস দেওয়ার জন্য টান শুরু করছে, কিন্তু আমি তো যাবো 70-এর নিচে। ও তো 70-এ উঠে কোনো এখন 4 ওভারটেক করছি কিনা পুরো করে, এজন্য হয়তো সে প্রচন্ড মাইন্ড করেছে, এই চলে গেল তার লোমকে ওটা দিচ্ছে। ও সামনে গিয়ে ব্রেক করছে, আমি এবার টাফ আমাকে উস্কানো। তো এই পর্যায়ে ভিউটা দেখুন, রোডের দুই সাইডে গাছগুলা এবং পড়ন্ত বিকাল। যদিও এখন চরণবিলের শুকনোর সময়, তারপরেও ভিউটা খুব সুন্দর লাগছে। কোটি টাকার ভিউ। ঠিক এমনটা দেখার জন্যই এই রোড দিয়ে যাওয়া। পাশ দিয়ে মশা মারছে, ঠিক আছে, পুরো রাস্তা অন্ধকার করে দিচ্ছে। ওরা যদি বলা হয় ওর জন্যই মূলত এই রাস্তায় মশা মাছি কম, ঠিক আছে। ও যে হারে মশা মারতেছে, এই জন্যই রোডে মশা খুব। হানি ভাই, তোমার কি আছে? হানি ভাই, কোনো সমস্যা আছে?
স্পেশাল 你别笑， বাইকের জন্য জিরো টোল। তো দেখি আমাকে ঘুরিয়ে দিল যে টোল যেহেতু নাই, টোল প্লাজা দিয়ে যাওয়ার অধিকারও আমার নাই। গরিব মানুষ ভাই, এই পাশ 你 দিয়েই 别 যাই। 笑， এই দেখছেন, এই স্পেস দিয়ে কি আপনি বাইক ঢুকাইতে পারবেন? ওই যেমন পিছনে একটা ফ্যামিলি আসতেছে বাইকে, ওরাও নিচে নামাই দিছে। ট্র্যাকটা এত জায়গা থাকতে যদি এরকম করে, আর এই রোডে কিন্তু ট্র্যাকের প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। কিছুক্ষণ আগে 3 পিস ট্রাক দেখে আসছি, জায়গা মতো পড়ে আছে। মজার বিষয় হচ্ছে বাইক নিয়ে চলে এসেছে বাসায় ঈদের ছুটিতে। তো এখন বাসায় ঢুকলে বকা শুনতে হবে কনফার্ম। তো ক্যামেরাটা অন থাক, দেখি কে কি বলে। ফার্স্ট টাইম আমার দূর জার্নি। তো আল্লাহর রহমতে সুস্থভাবে বাসায় চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।